তথ্য প্রযুক্তির উন্নতির ফলে পৃথিবী এখন হাতের মুঠোয়, আঙুলের এক ক্লিকেই সবকিছু জানা সম্ভব। কিন্তু এই সুযোগ কাজে লাগিয়ে স্মার্টফোন, ট্যাব বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে তরুণ যুবকরা ভার্চুয়াল জুয়ায় জড়িয়ে নিজেদের ধ্বংসের পথে পরিচালিত হচ্ছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসুন জানি কিভাবে অনলাইন জুয়ায় ধ্বংস হচ্ছে বাংলাদেশের যুব সমাজ। এখন আর ক্যাসিনো বা জুয়া খেলতে দেশের বাইরেও যেতে হয় না, অথবা বাংলাদেশ জুড়ে অবৈধভাবে গড়ে ওঠা ক্যাসিনোগুলোতেও যেতে হয় না। এখন ঘরে বসেই মোবাইল ফোনে জুয়ার খেলার অ্যাপসগুলো ডাউনলোড করে শুরু হয় জুয়ার খেলার হাতেখড়ি। বাংলাদেশের শহর থেকে গ্রামাঞ্চল সব জায়গায় অনলাইন জুয়া ছড়িয়ে পড়েছে। গ্রামের তরুণ যুবকদের মধ্যে থাই জুয়া, কালিয়ান ও বিভিন্ন লটারি ভিত্তিক গেমের প্রতি আগ্রহ বাড়ছে। একদিকে যেমন তারা এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তেমনি অপরদিকে মাদকাসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। জুয়া কোম্পানিগুলো প্রথম লোভ দেখিয়ে অল্প কিছু টাকা দিয়ে থাকেন, আর আসক্তির পর পুরাই সর্বশান্ত। আর এই কথা লজ্জায় কারো কাছে বলতেও পারে না। এভাবে বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ প্রজন্ম জুয়া কোম্পানির প্রতারণায় পা দিয়ে সর্বশান্ত হচ্ছে। বাংলাদেশে জুয়া খেলা নিষিদ্ধ হলেও অনলাইন জুয়া খেলা প্রতিনিয়ত ভয়াবহভাবে বেড়ে চলেছে। আর একটি খেলা তো এখন পাড়া মহল্লা সব জায়গায় চলমান, তা হলো ছক্কা। আগের দিনে ছক্কার বোর্ড প্রয়োজন হতো, এখন তো মোবাইলে তাই খেলাও থেমে নেই। এই ছক্কা খেলাটি সমাজের নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই খেলে থাকেন। আগে ছক্কা নিয়ে এত জুয়া খেলা দেখা যেত না, এখন অলিতে গলিতে সব জায়গায় ছক্কা খেলা নিয়ে চলে প্রতি বোর্ডে বোর্ডে জুয়া। এছাড়া দুজন বা তার অধিক ব্যক্তির মধ্যে ফুটবল বা ক্রিকেট খেলার ফলাফল নিয়ে বা অন্য কিছু নিয়ে বাজি ধরে বিজয়ীকে অর্থ বা মূল্যবান বস্তু দেওয়ার চল রয়েছে। এখন দেখা যায় বাচ্চারা গেমে আসক্ত, অভিভাবক ভাবছে বাচ্চা ছোট, কিন্তু গেমের নেশা সবচেয়ে বড় জুয়া। এর প্রভাবে বাচ্চারা খিটখিটে, বদমেজাজি, রোগাক্রান্ত, এমনকি বিভিন্ন গণমাধ্যমে আমরা সন্তানের হাতে বাবা মা খুন হয়েছে এমন নৃশংস খবরও পেয়ে থাকে। জুয়া কোম্পানিগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণ বিজ্ঞাপন দিয়ে থাকেন। বিশেষ করে উঠতি বয়সের ছেলেরা অনলাইন গেমে প্রচুর ভাবে আসক্ত। খেলার মাঝখানে বিজ্ঞাপন আসে, খেলুন আর টাকা জিতুন। এটা দেখে সকলে আগ্রহী হন জুয়া খেলতে। এতে করে টাকা পাওয়া তো দূরের কথা, প্রতারক চক্রের হাতে পড়ে অর্থ এবং যাবতীয় তথ্য হারিয়ে নিঃস্ব হচ্ছে সাধারণ জনগণ। যদিও সরকার এমন বিজ্ঞাপন এবং সাইট সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন, কিন্তু এসব জুয়ার সাইটের বিজ্ঞাপন ইউটিউব চ্যানেলগুলোতেও প্রচার হতেও দেখা যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় খেলা পাবজি, যেটা নিষিদ্ধ করার পরও এখনো খেলছে বাচ্চা সহ ইয়াং জেনারেশনের সবাই। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান, তার সন্তান পাবজি খেলে 500 টাকা ইনকাম করেছে। সে তখন খুশি থাকলেও তার ভাবনায় ছেদ পড়ে যখন তার সন্তান বেশি লাভের আশায় 5000 টাকা তুলে দেন প্রতারক চক্রের হাতে। এটা বর্তমান দেশের চিত্র। কিছুদিন আগে গণমাধ্যমে আমরা দেখেছি অনলাইন জুয়ার সাইটের বিজ্ঞাপন প্রচার করায় বাংলাদেশের জনপ্রিয় এক ইউটিউবার এবং তার 2 সহযোগীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। অভিযুক্তরা তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলের এক ওয়েব সিরিজে নিয়মিত বিজ্ঞাপন প্রচার করে আসছিলেন। জুয়ার ব্যবসা প্রচারে বিজ্ঞাপনগুলো এখনো চলছে। এখন বেশি প্রভাব বিস্তার করছে অনলাইন গেমিং এর মাধ্যমে। অনলাইনে বেটিং, ক্যাসিনো চালিয়ে যাচ্ছে সকলের অগোচরে। আস্তে আস্তে নিঃশেষ করছে আমাদের যুব সমাজকে। তাদের প্রতিভা নষ্ট হচ্ছে জুয়ার নেশায়। জুয়া কোনো অংশে মাদকের চেয়ে কম নেশা নয়। মাদক যেমন একটা পরিবার ও দেশকে ধ্বংস করে, ঠিক তেমনি জুয়ার মাধ্যমে একটা পরিবার ও সমাজ ধ্বংস হচ্ছে। সাথে বড় জুয়া এবং বেটিং এ আমাদের দেশের অর্থ পাচার হচ্ছে বিদেশে। সর্বস্ব হারানোর পর আমজনতা দোষ দিতে থাকে দেশের সরকারকে। কিভাবে চলে এসব অবৈধ সাইট ইত্যাদি ইত্যাদি। এই সমস্যা সমাধানের জন্য পুলিশের পাশাপাশি স্থানীয় সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনের যৌথ উদ্যোগ প্রয়োজন। জুয়ার সাইটগুলো বন্ধ করে দেওয়ার জন্য কঠোর অবস্থান নিতে হবে সরকারকে। পরিবারে থাকা কম্পিউটার, মোবাইল ফিল্টারিং করতে হবে। বাবা মায়ের খেয়াল রাখতে হবে সন্তান কি করছে। আর আসক্তদের শারীরিক, মানসিক নির্যাতন না করে কাউন্সেলিং এর মাধ্যমে ফিরিয়ে আনতে হবে স্বাভাবিক জীবনে। অনলাইন জুয়ায় আসক্ত শিশুদের মনশ্চিকিৎসা নেওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে। তাদের এই মানসিক অবস্থা থেকে ফিরিয়ে আনতে বাবা ছুটছেন মনশ্চিকিৎসকদের কাছে। অনেকেই সুফলও পাচ্ছেন। সঙ্গে সঙ্গে প্রয়োজন সামাজিক প্রতিরোধ ব্যবস্থা।